রোজ রোজ একরকম খাবার খেতে কারই বা ভালো লাগে। যদি একটু মুখের স্বাদ বদলাতে হয়, তাহলে হোটেল বা রেস্টুরেন্টের মতন এই রকম খাবার কিন্তু আমরা সহজেই বাড়িতে বানাতে পারি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেড সস পাস্তার রেসিপি। তার জন্য নিয়েছি এখানে আমি পেনে পাস্তা। যতটা পরিমাণ আপনাদের পাস্তার প্রয়োজন, আপনারা ততটা পরিমাণ পাস্তা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। পেনে পাস্তার জায়গায় আপনারা স্পাইরাল পাস্তারও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমরা পাস্তা বয়েল করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল। মোটামুটি আমি এখানে ৩ কাপ পরিমাণে জল দিলাম। জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। তার সাথে দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে যদি পাস্তা সিদ্ধ করা হয়, তাহলে পাস্তার মধ্যে নোনতা ভাব হয়ে যায় এবং পাস্তাটার স্বাদ ভালো হয়। মিনিট ৫-৬ পাস্তাটা ফুটিয়ে নেওয়ার পর পাস্তা সেদ্ধ হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর পাস্তা সেদ্ধ হয়ে গেলে পাস্তাগুলো তুলে নেওয়ার পর পাস্তা সেদ্ধ জলটা কিন্তু আলাদা একটা পাত্রে রেখে দেব। ওটাকে ফেলবো না, পরবর্তীতে আমাদের ব্যবহার করতে হবে। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, মানে লাল ক্যাপসিকাম। অর্ধেকটা পরিমাণে লাল ক্যাপসিকাম দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, একটা ছোট সাইজের পেঁয়াজ, ৮ থেকে ১০ কোয়া রসুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে অলিভ অয়েল। নয় যে অলিভ অয়েলই ব্যবহার করতে হবে, অলিভ অয়েল না থাকলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই অলিভ অয়েল দিলে অথেন্টিক পাস্তার স্বাদ কিন্তু বজায় থাকে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন আর টমেটোটাকে মিনিট ৩-৪ সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে সমস্ত কিছু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই কিন্তু আমরা গ্রাইন্ডিং জারের মধ্যে দেব। কখনোই গরম অবস্থায় গ্রাইন্ড করবেন না। এরই মধ্যে দিয়ে দিচ্ছি ১৫ থেকে ২০টা ফ্রেশ বেসিল। অথেন্টিক রেড সস পাস্তাতে বেসিল ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়। তবে যদি বেসিল না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণে অরেগানো। আর এই অরেগানো মোটামুটি সব জায়গাতেই অ্যাভেলেবেল। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে গ্রাইন্ড করে নেব। সব কিছু ভালো করে গ্রাইন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর দেখুন তৈরি হয়ে গেছে পাস্তার সস, মানে রেড সস কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবারে ওই একই কড়াইতে আমি রেড সসটা দিয়ে দিচ্ছি। আলাদা করে কোনো তেলের ব্যবহার করছি না, কারণ যখন আমরা সসটা বানিয়েছিলাম সেই সময় অলিভ অয়েল ব্যবহার করেছিলাম। আপনারা যদি চান তাহলে এর মধ্যে এক্সট্রা অয়েল আরও একটু অ্যাড করতে পারেন। তবে আমি মনে করি খুব বেশি তেল ব্যবহার করবার প্রয়োজন নেই। সসটা দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর অল্প অল্প করে যে পাস্তা সেদ্ধ জলটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। তারপরে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। পাস্তা সেদ্ধ জলের মধ্যেও কিন্তু লবণ যেহেতু দেওয়া আছে, তাই আপনারা পাস্তা সসের মধ্যে লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। আর পাস্তা সেদ্ধ জলটা যদি ব্যবহার করা হয়, তাহলে পাস্তা কখনোই ঠান্ডা হয়ে যাওয়ার পরও গায়ে গায়ে লেগে যায় না। মিনিট ৫-৬ সময় ধরে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর যদি এক্সট্রা জল দেওয়ার দরকার পড়ে তাহলে অবশ্যই অল্প একটু এক্সট্রা জল অ্যাড করতে পারেন। এর মধ্যে কোনো রকম ময়দা, কোনো রকম বাটার বা অন্যান্য কোনো মশলার ব্যবহার করবার প্রয়োজন নেই। খুব সামান্য কিছু মশলা দিয়ে তৈরি হয়ে যায় একদম অথেন্টিক রেড সস পাস্তা। তবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২-৩টে চিজ স্লাইস। চিজ স্লাইস দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব।
চিজ স্লাইস দিয়ে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের রেড সস। এরপরে সেদ্ধ করে নেওয়া পেনে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো সসের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেড সস আপনারা বাড়িতে বানিয়ে 15 থেকে 20 দিন নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আর তার থেকে বেশি সময় ধরে যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে 2 থেকে 3 মাস অবশ্যই স্টোর করে রাখতে পারেন। তবে আমি বলবো খুব বেশি দিন স্টোর করে না রেখে টাটকা বানিয়ে খেয়ে নেওয়াই ভালো। হয়তো 15 দিন আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, তবে ডিপ ফ্রিজে স্টোর করবার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল ক্যাফে স্টাইল রেড সস পাস্তা। এইভাবে পাস্তা বানিয়ে আপনারা বাচ্চা বড় সকলকেই কিন্তু সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে বানাবেন এবং আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।